বড়ি পাড়া হচ্ছে। আমরা দৌড়ে যেতাম বড়ি খেতে। কখনো কখনো তো ভোরে উঠে বড়ি কোরাতাম। বড়ই গাছে পাখি বসতেই টুপ করে যে বড়িটা নিচে পড়তো, আমরা ছুটে যেতাম কে কার আগে নিবে, সেই প্রতিযোগিতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রামের গাছগুলোতে এখনো বড়ি বড় হয়নি, কিন্তু বাজারে চোখে পড়তেই কেজি খানেক বড়ি কিনেই বাড়ি ফিরলাম। বাড়িতে আনার পর ভর্তা হওয়ার আগে অর্ধেক বড়ি খাওয়া শেষ। ক্ষেত থেকে তরতাজা ধনিয়া পাতা তুলে আনলাম। যদিও সত্যি কথা বলতে অন্যের ক্ষেত থেকে চুরি করা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়েই স্বাদটা একটু বেশি জমতো। প্রথমে বড়ই ধুয়ে বোটা ছাড়ানো হলো। আমাদের এইদিকে গাইল এসেছে ভর্তা করা হয়। গাইল পরিষ্কার করে প্রথমেই গেল কাঁচামরিচ, অবশ্যই বোটা ছাড়িয়ে। পোতা দিয়ে খুব সাবধানে সেচতে হবে, চোখে যেন না যায়। এরপর যোগ হলো দেশি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতার ঘ্রাণ এমন, দূর থেকেই মানুষ বুঝে যায় কোথাও বড়ি ভর্তা হচ্ছে। এরপর বোটা ছাড়ানো বড়ই, তারপর সময় নিয়ে পোতা দিয়ে সেচা, ধীরে ধীরে যত্ন করে। এখন আমাদের গ্রামে বড়ি গাছ নেই বললেই চলে, অথচ একটা সময় এমন কোনো বাড়ি ছিল না যেখানে দুই একটা বড়ি গাছ থাকতো না। দিন দিন সবকিছুই যেন হারিয়ে যাচ্ছে। কার কার জিভে পানি আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর